আসতে পারছে না, তারপরে কেউ কি বাঁচাও বাঁচা এরকম কিছু বলছিল, কি বলছিল? বলছে অনেকে বলছে আমাকে বাঁচাও, আমাকে কেউ আসো আসো, কেউ আসছেই না। নিয়ে তারপরে ইয়ে করলো, নিয়ে তারপরে নিচে ডুবে গেল, দেখতে পেলি? নিয়ে ওই দাদাও আসতে পারছিল না, নিয়ে সেই জামাইবাবুটা ইয়ে করে নিয়ে এলো, আর ওই দাদাটা সে ডুবে গেল। ভাই ছোট ভাই তিনজনাতে একসঙ্গে একজনকে টেনে নিয়ে দুজনকে টেনে নিয়ে আর ওকে লাগবে। এটা বড় নৌকা, অনেকজন চেপে যায়, এই নৌকার পিছনে ওখান থেকে নিয়ে এলেও যে সময় লাগবে। খুব বেশি গর্ত আছে। ওইখানে চান করছিল, ওইখানেই ওই জায়গাটাই চান করছিল। খোঁজ একটু দেখ। হয়েছে ঘটনাটা আমরা ওরা সবাই স্নান করার উদ্দেশ্যে এসেছিলো, ঠিক আছে। বাড়ির ওরা 3 ভাই এবং এক জামাই, ওরা সবাই এসেছিলো যে আমরা স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। বাড়িতে একটু বললো যে সাবধানে থাকিস, হ্যাঁ দেখিস জলটারে নামিস না, বাড়ি যেটা বলার দরকার সেরকমভাবে বলেছি। কখন এসেছিল ওটা আনুমানিক 3টের পর। তার মধ্যে যে ডুবে গিয়েছে তার নাম হচ্ছে বুদ্ধদেব হাজরা, তার বাবার নাম হচ্ছে সন্তোষ হাজরা, দুর্গাপুর 16 নম্বর ওয়ার্ড গোশালা বস্তিতে বাড়ি। কীভাবে ডুবলো মনে করছে? আমরা ঠিক আমরা তো যেহেতু ছিলাম আমরা সেটা বুঝতে পারছি। সে কি সাঁতার জানো? না সাঁতার জানতো। এখন আমি শুনেছি। এখন কি খুঁজে পাওয়া গেছে? না, খুঁজে পাওয়া যায়নি, তবে তল্লাশি চলছে, পুলিশ তাদের কাজকর্ম চালাচ্ছে, তারা অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন হাজরা। আমি যারা স্নান করতেছিল তাদের একজন আমি হচ্ছে মামা অনেক হাজরা, আমার ভাগ। আসতে পারছে না, তারপরে কেউ কি বাঁচাও বাঁচা এরকম কিছু বলছিল? কি বলছিল? বলছে অনেকে বলছে আমাকে বাঁচাও, আমাকে কেউ আসো আসো, কেউ আসছেই না। নিয়ে তারপরে ইয়ে করলো, নিয়ে তারপরে নিচে ডুবে গেল, দেখতে পেলি? নিয়ে ওই দাদাও আসতে পারছিল না, নিয়ে সেই জামাইবাবুটা ইয়ে করে নিয়ে এলো, আর ওই দাদাটা সে ডুবে গেল। মানে দুজনে ছিল ওখানে? তিনজনাতে জামাই একজনকে টেনে নিয়ে এই বোতলটা কাছে হ্যাঁ আমার একটি গামছা পড়ে গেছে, পুরো গামছা আছে, দেখো আমি এইখানে বসছিলাম, ওরা দুজনে গেছিল, যেটা আমার কাকার ছিল, ওই আমার একটি ভাই আর একটি ভাই আমার ছেলে গেছিল, ওরা ওই অব্দি গেল, মানে রাস্তা আমি টেনে নিয়ে আসছি, আমি সিঙ্গেলটা
আমার ভাই ধরতে পারছি না, আমি ধরে আছি এরকম করে, আমি টানছি।